অপশক্তি আছে, আপনি কি তা ফিল করতে পারছেন? আপনার মনে হচ্ছে আপনি রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছেন, আপনার পিছন দিকেও চলে গেল। আপনি বাথরুমে গেছেন, ওয়াশরুমেতে গেছেন, মনে হলো আপনার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। অথবা আপনি আপনার ওয়াশরুমে রয়েছেন, বাট আপনার পরিবারের লোকজন ভাবলো আপনি ওয়াশরুম থেকে বেরিয়ে আপনার কোনো জামা কাপড় আপনি বারান্দায় ব্যালকনিতে মেলছেন। এরকম কি আপনাদের সঙ্গে হয়? যদি হয়ে থাকে তাহলে জানবেন আপনার বাড়িতে কিন্তু অপশক্তির বাসা হয়ে গেছে। কি করতে হবে আপনাকে, কিভাবে এখান থেকে মুক্তি লাভ করবেন এবং জানবেন বা কিভাবে যে প্রকৃততে আপনার বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি কোনো শত্রু দ্বারা প্রেরণ করা হয়েছে না কোনো নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে বাসা বেঁধেছে, এটা জানবার জন্য আপনাকে একটা গ্লাস জল নিতে হবে, আধা পরিমাণেতে 7খানা ফুল সমেত লবঙ্গ নিতে হবে। 7খানা ফুল সমেত লবঙ্গকে নিয়ে নিজের বাঁ হাতে মুঠিতে রেখে প্রত্যেক কটি ঘরেতে ঠিক এরকম ভাবে মুভ করবেন, ঘোরাবেন প্রত্যেক কটি ঘরেতে। ঘোরানোর পরে 7টি লবঙ্গকে সেই হাফ গ্লাস জলের মধ্যে দিয়ে দেবেন রাত্রিবেলায়। এবং রাত্রিবেলায় ঘরের ঠিক মিডল পজিশনে, যে পজিশনটা আপনার ঘরের মিডল পজিশন হয়, সেটা ডাইনিং হতে পারে, ব্যালকনি হতে পারে, বা যেটা আপনার ডাইনিং হতে পারে, যেটা আপনার মিডল পজিশন হবে ঘরে, সেই মিডল পজিশনেতে সেই গ্লাসটাকে বসিয়ে দেবেন এবং পরের দিন সকাল অবধি অপেক্ষা করবেন। পরের দিন সকালবেলা উঠে যদি দেখেন ম্যাক্সিমাম লবঙ্গ ঠিক এরকম লম্বা ভাবে দাঁড়িয়ে আছে, অর্থাৎ মাথার ফুলটা উপর দিকে এবং লবঙ্গের নিচু ভাবটা নিচের দিকে ঠিক এরকম ভাবে লবঙ্গগুলো দাঁড়িয়ে আছে, তাহলে জানবেন আপনার ঘরেতে ক্ষতি করা হয়েছে শত্রু দ্বারা, আপনার ঘরেতে কোনো নেগেটিভ এনার্জি বাসা বেঁধেছে, আপনার ঘরেতে কোনো নেগেটিভ এনার্জির উপস্থিতি 10,00,000 আপনার ঘরেতে রয়েছে। এবং যদি দেখেন যে লবঙ্গগুলো শুয়ে পড়েছে, জলের নিচেতে রয়েছে, তাহলে জানবেন আপনার ঘরে কোনো নেগেটিভ এনার্জি নেই, আপনার ঘর পুরো ফ্রেশ। আর যদি লবঙ্গগুলো দাঁড়িয়ে থাকে তাহলে আপনাকে মাথায় রাখতে হবে আপনার ঘরেতে নেগেটিভ এনার্জি রয়েছে। কি করে বাঁচবেন, কি করে এর থেকে সমস্যার সমাধান পাবেন, কি করে এর থেকে মুক্তি লাভ করবেন, সেটা অবশ্যই নেক্সট প্রোগ্রামে আমরা অবশ্যই জানাবো। এইভাবেই সৌভাগ্য চক্র চ্যানেলটির সঙ্গে থাকুন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। আপনাদের ভালোবাসার জন্য এই চ্যানেল, আপনাদের উপকারের জন্য এই চ্যানেল। জয় মহাকাল, জয় মা তারা, জয় গুরুগুরু।